আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাইক্রোসফটের 5টি জাদুকরী টিপস দেখাবো, শর্টকাট দেখাবো, যা আপনার মাইক্রোসফট ওয়ার্ডের কাজকে অনেক সহজ করে দেবে এবং কাজে অনেক গতিশীলতা আনবে। আমরা যদি ধরুন এখানে এই ওয়ার্ড ফাইল থেকে একটি শব্দ ডিলিট করতে চাই, আমরা প্রথমে সিলেক্ট করি, তারপর ডিলিট বাটনে ক্লিক করে সেটি ডিলিট হয়ে যায়। এখন আমি আবার ব্যাক স্পেস দিয়ে পূর্বের জায়গায় ফিরে আসছি। তো এখন আমরা চাচ্ছি সিলেক্ট না করে কিভাবে ডিলিট করা যায়। ধরুন আমি এখান থেকে এই শব্দটি সিলেক্ট করব, তার পূর্বে আমরা এই যে মাউসের কার্সারটি রাখবো, রাখার পর কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিব। আমার এই শব্দটি কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন এই যে দেখুন দ্যাটের সামনে আমার এই মাউস কার্সারটি রয়েছে। এখন আমি কিবোর্ড থেকে কন্ট্রোল ব্যাক স্পেস দিব, আমার দ্যাট শব্দটি ডিলিট হয়ে গেছে। আমি পূর্বের অবস্থায় ফিরে আসছি কন্ট্রোল জেড দিয়ে দিয়ে। বাস। দ্বিতীয় যে আমার ট্রিক্সটি সেটি হলো, আমরা ধরুন এখানে কিন্তু ক্লিক করলে এখন আমরা লিখতে পারবো না। এখান থেকে আমাদের ট্যাব দিয়ে দিয়ে আসতে হবে, আবার এন্টার দিতে হবে, অনেক সময়ের বিষয়। তো এখানে ক্লিক করলেও কিন্তু আমরা দেখুন লিখতে পারছি না। তো এখানে মনে করেন আপনি ঠিক এই জায়গায় লিখবেন, এখানে আপনি ডবল ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখন কিন্তু লিখতে পারবেন। এটি হচ্ছে আমার দ্বিতীয় টিপস। আবার মনে করেন আপনি এখানে লিখবেন, এখানে ক্লিক করবেন, আপনি এখানে কিন্তু লিখতে পারবেন। এই যে দেখুন আমি আমার চ্যানেলের নাম লিখেছি। এটি হচ্ছে আমার দ্বিতীয় ট্রিক্স। আমি এগুলো ডিলিট করে দিচ্ছি। 3 নম্বর টিপসটি হচ্ছে, আমরা অনেক সময় এই পেজটাকে বড় করে দেখতে হয়। তো আমাদের যদি এই উপরের এই রিবনটা না থাকে তাহলে কিন্তু আমাদের দেখতে সুবিধা হয়। তো এই রিবনটি হাইড করার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল F1 প্রেস করবেন। আমি কন্ট্রোল F1 প্রেস করছি। এই যে দেখুন আমার রিবনটি কিন্তু হাইড হয়ে গেছে। এখন দুশ্চিন্তার কোনো কারণ নেই। আবার রিবনটি ফিরিয়ে আনার জন্য আবার একই বাটন চাপবেন, কন্ট্রোল প্লাস F1। এই যে দেখুন রিবনটি ফিরে এসেছে। এখন আমার 4 নম্বর যে ট্রিক্সটি সেটি হচ্ছে, আপনি যদি একটি ওয়ার্ড সিলেক্ট করতে চান তাহলে এই ওয়ার্ডটি এভাবে সিলেক্ট না করে আপনি কিন্তু অন্যভাবেও সিলেক্ট করতে পারেন। যেই ওয়ার্ডটি সিলেক্ট করতে চান সেই ওয়ার্ডের উপরে ডবল ক্লিক করবেন। আমি ডবল ক্লিক করছি এই ওয়ার্ডের উপরে। এই যে দেখুন ওয়ার্ডটি কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এখন আপনি এই এডিটরকে সিলেক্ট করতে চান, এখানে ডবল ক্লিক করবেন। এই যে দেখুন এডিটরটি সিলেক্ট হয়ে গেছে। 4 নম্বর। 5 নম্বর যে ট্রিক্সটি সেটি হচ্ছে, আপনি যদি একটি লাইন সিলেক্ট করতে চান, ধরুন উপরের লাইনটা আপনি সিলেক্ট করবেন, এই নিচের লাইনে আপনি মাউসের কার্সরটি রাখবেন এবং কিবোর্ড থেকে শিফট এবং উপরের এরো বাটনটা চাপ দিবেন। দেখুন উপরের লাইনটি কিন্তু সিলেক্ট হয়েছে। এখন যদি আপনি ধরুন এই লাইনটাকে সিলেক্ট করবেন, এই লাইনটাকে সিলেক্ট করতে চান, সেক্ষেত্রে মাউসের কার্সরটি লাইনের বাম পাশে অথবা ডান পাশে রাখবেন এবং কিবোর্ড থেকে শিফট এবং ডাউন অ্যারোতে ক্লিক করলে এই লাইনটি সিলেক্ট হবে। আবার আমি দেখিয়ে দিচ্ছি। এবং ধরুন আমি এখান থেকে এই লাইনটাকে সিলেক্ট করতে চাচ্ছি, আমি শিফট ডাউন অ্যারোতে ক্লিক করব, এই লাইনটি সিলেক্ট হবে। কিন্তু এখন যদি আমি এখানে রেখে শিফট ডাউন অ্যারোতে ক্লিক করি, নিচের লাইনটি সিলেক্ট হবে। দেখুন শিফট ডাউন অ্যারোতে ক্লিক করেছি, নিচের লাইনটি সিলেক্ট হয়েছে। তো এইভাবে আপনারা এই এমএস ওয়ার্ডের এই ট্রিক্সগুলো কাজে লাগিয়ে আপনারা আপনাদের কাজকে খুব সংক্ষিপ্তভাবে করে নিতে পারেন এবং কাজ করতে পারেন। এবং আরেকটি বিষয় বোনাস হিসেবে আমি দেখাতে চাই, এই যে প্যারাটা রয়েছে, এখানে একটি প্যারা, দুইটি প্যারা, তিনটি প্যারা রয়েছে। তো এখন যদি আমরা শুধু এই প্যারাটিকে সিলেক্ট করতে চাই, প্যারার উপর 3টি ক্লিক করব, সাথে সাথে এই প্যারাটা সিলেক্ট হবে। 1 2 3, দেখুন সিলেক্ট হয়েছে। এখন আমরা এই প্যারাটা সিলেক্ট করতে চাই, 1 2 3, এই যে দেখুন এই প্যারাটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এই প্যারাটা সিলেক্ট করতে চাই, 1 2 3, দেখতে পেলেন। এইভাবে সংক্ষিপ্তভাবে আপনারা এই কাজগুলো করলে আপনাদের এমএস ওয়ার্ডে অনেক হেল্পফুল হবে বলে আশা করছি। তো আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো দেওয়ার অনুরোধ রইল।